কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদেরই টার্গেট। কিন্তু কেন টার্গেট করেছে জঙ্গিরা? ফন্দিটা কি জানুন। কাশ্মীরের পর্যটন অর্থনীতি ভেঙে পড়লে স্থানীয় যুবকদের ভারত বিরোধী মগজ ধোলাই দেওয়া সহজ হয়ে উঠবে। কাশ্মীরে যতদিন অশান্তি জিয়ে রাখা যাবে ততদিনই ইসলামাবাদে সরকার নিশ্চিন্তে ঘুমোতে পারবে, যাকে পৃথিবীর জান্নাত বা ভূস্বর্গ বলা হয়। জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে কিছুদের এগোলেই চোখে পড়বে দিগন্ত বিস্তৃত সবুজ শস্যক্ষেত আর দূরে মেঘের কোলে চুমু খাওয়া পাহাড় শ্রেণী। শ্রীনগর ঢোকার মুখেই ডাল লেকের পাড়ে দাঁড়িয়ে থাকা শিকারা আর রংচঙে হাউসবোট দেখলে চোখ জুড়িয়ে যায়। শ্রীনগরের রাস্তা ছাড়িয়ে গাড়ির চাকা যখন গড়িয়ে গড়িয়ে চিনার গাছের জঙ্গল ভেদ করে গুলমার্গ, সোনমার্গ কিংবা পেহেলগাঁওয়ের দিকে এগিয়ে যায়, তখন যে কোনো পর্যটকদেরই কিন্তু মনে হয় এই স্বর্গে মরেও শান্তি। কিন্তু তখনই যদি ছুটে আসে সত্যিকারের বুলেট, যে বুলেট তৈরি হয়েছে চীনে অথবা আমেরিকার কারখানায়, যে বন্দুক থেকে বৃষ্টির মতো গুলি ঝরে পড়ছে সেগুলি AK-47 অথবা AK-56, তখন মুহূর্তের স্বর্গের স্বাদ বদলে যায় নরক যন্ত্রণায়। ঠিক তেমনটাই ঘটেছিল মঙ্গলবারের জঙ্গি হানায়। বেশ কয়েক বছর ধরে জম্মু কাশ্মীরে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে, আর তাতেই ঘুম ছুটেছে অনেক দেশের। কারণ পাক অধিকৃত কাশ্মীর আরও অনেক বেশি সুন্দর হলেও সেখানে পরিকাঠামোগত এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা হাতে গোনা। পাকিস্তান সরকার নামে মাত্র কাশ্মীরের ওই অংশটুকু দখল করে রেখেছে। সেখানকার মানুষের জন্য পরিকাঠামো উন্নয়ন প্রায় কিছুই হয়নি বললেই চলে। এদিকে জম্মু কাশ্মীর শান্ত থাকায় সেখানে কিন্তু দিন দিন পর্যটক সংখ্যা বাড়ছে। তার ফলে কিন্তু বেশ কয়েক বছর ধরে জম্মু কাশ্মীরে পর্যটন শিল্প চাঙ্গা হয়ে উঠেছে, যা এই কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনীতির মূল শিরদাঁড়া। আর একটি হিসাব বলছে গত বছর ভূস্বর্গে 29,50,000 পর্যটকের সমাগম হয়েছিল। এই বছর তো এখন পুরো দমে পর্যটন মরশুম চলছে বলা যেতে পারে। তার মধ্যেই চলল জঙ্গি হানা, আর এবারের লক্ষ্য সরাসরি পর্যটকরাই। শান্ত পরিবেশকে অশান্ত করাই এই জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল। তবে এই ঘটনায় যারা দোষী তাদের কঠোর শাস্তি দিতে প্রস্তুত ভারত সরকার। নতুন নতুন আপডেট পেতে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই।